ও মুসলমান ভাইরা, যখন তার মাকে কবরের ভিতরে নামানো হবে, ছোট্ট সন্তান ডাকতে বলে, ভাইজান, ও আমার গ্রামের মানুষ, আমি আমার আব্বাকে কোনোদিন দেখি নাই, আমি আমার আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার মাকে সব সময় দেখতাম, মা আজকে কবর পথের যাত্রী, মাকে তোমরা কবরে নামাইতেছো, যদি আমি ছোট্ট মানুষ, আমার মনে বড় শখ, আমি আমার মাকে আমি কবরে নামাবো, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান মার শিওরের সামনে দাঁড়ায় গেছে, এবার মার লাশটা নামানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশটা নামায়া দিল, এবার ছোট্ট সন্তান মাকে আঞ্জা দিয়ে ধরে যখন কবরে নামায়, দুই চোখের পানি আর রাখতে পারলো না, জর জর করে কান্না দিয়ে আল্লাহকে ডাক দেয়, বলে, রব্বুল আলামিন, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মাওলা, এই কচি হাতে আমার মাকে আমি কবরে নামাইলাম রে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ, তুমি আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। ও মুসলমান ভাইরা, দাউদ দেওয়ার আগে এবার ছোট্ট সন্তান কল্পনা করলো, আমি তো আর কোনোদিন মাকে আমি দেখতে পারবো না, এবার ওই ছোট্ট সন্তান একটু ওই কাপড়টা একটু সরায়া মায়ের চেহারাটা দেখার ইচ্ছা করেছে, যখন একটু কাপড়টা সরাইছে ভাই, সরানোর সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছে। হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, একজন আল্লাহর বান্দি নাম হলো বাহিয়া। নাম কি? আল্লাহওয়ালা একজন নারী, নাম হলো বাহিয়া, বয়স 50-এর ঊর্ধ্বে, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহর বান্দি তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল রোজা রাখে, যৌবন কাল থেকেই আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দি সকালবেলা ঘুম থেকে ওঠার পর, নামাজ আদায়ের পর, শুক্রবার দিন আল্লাহর বান্দি আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, 50টা বছর পার হয়ে গেল, আমি তো বিপদে পড়ি নাই, আল্লাহ কোনোদিন তো তুমি আমাকে লাঞ্ছিত করো নাই, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সামনে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে, আমার জবান দিয়ে যেন তোমার তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মৃত্যুর সময় যেন আল্লাহ তোমার কালেমা পড়তে পড়তে যেন বিদায় হতে পারি। ও মুসলমান ভাইরা, ও বগুড়ার ভাইরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহর বান্দি দোয়া করতেছে, তার 9 বছরের হাফেজের সন্তান, একটা মাত্র সন্তান হাফেজে কোরআন সামনে দাঁড়ায় আছে, সন্তানকে ডাকতে বলে, বাবা, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, অল্প সময়ের মধ্যে আমি আমার মালিক আল্লাহর দরবারে আমি চলে যাব, বাবা তুমি আমার জন্য একটু বিছানাটা রেডি করে দাও, আমি তো আর বসে থাকতে পারছি না। ও মুসলমান ভাইরা, একটা মাত্র সন্তান হাফেজে কোরআন, 9 বছর বয়স, এই ছোট্ট সন্তান মায়ের হুকুম তামিল করার জন্য মার জন্য সুন্দর বিছানা রেডি করলেন। জনম দুঃখিনী মা ওই বিছনায় শোয়া মাত্র আল্লাহর বান্দি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিল।
ও মুসলমান ভাইরা, মার দুনিয়া মার চক্ষুটা বন্ধ হয়ে গেল। হাফেজে কোরআন ছোট্ট মানুষ, চোখের সামনে যখন জনম দক্ষিণী মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট সন্তান হাফেজে কোরআন জনম দক্ষিণী মার ওই বুককে চাপিয়ে ধরে বুকের মধ্যে জড়ায়া ডাকতে বলে, মা তুমি দুনিয়া থেকে চলে গেলা। মা প্রতিদিন সকালবেলা আমি মাদ্রাসায় যাইতাম, তুমি আমার টিফিন বক্স তুমি সাজায়া দিতা। মা আমার মনে বড় শখ ছিল, আমি হাফেজে কোরআন হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি আলেম হব, আমি মুফতি মুহাদ্দিস হব। মা তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা। মা আমি তো তোমার সেবা করতে পারলাম না। আমার মনে বড় শখ ছিল, আমি আমার ওস্তাদদের মুখে শুনেছি মা বাবার মুখ হলো মক্কা মদিনা। মা তুমি ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ। এই কথাগুলো আবেগ বিজড়িত কণ্ঠে ছোট্ট সন্তান হাফেজে কোরআন বলে বলে কান্না আরম্ভ করে দিলেন। বাড়ির ভিতরে তার আত্মীয় স্বজন সকলে চলে আসলো। তার চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ আর কাঁদিস না, তোর মা যদিও দুনিয়া থেকে চলে গেছে, তোর বাবা তো দুনিয়াতে নাই, আমি তো হইলাম তোর চাচা, আমি দায়িত্ব নিলাম, আমি আজকে তোর কাছে আমি ওয়াদা দিলাম, তোর যতটা লেখাপড়ার বাবদ যত টাকা খরচ হবে আমি চাচা বহন করবো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার হাফেজ কোরআনের মাকে এবার সুন্দর করে গোসল দেওয়ানোর পর, কাপড় পরানোর পর, এবার ছোট্ট সন্তান এবার কি করছে, কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে ওই 9 বছরের ছোট্ট সন্তান হাফেজে কোরআন জনম দক্ষিণী মার ওই ডান সাইডে খাটটা ধরেছে, কাদের মধ্যে নিছে, আর কান্নাকাটি করতে আস্তে আস্তে কান্না আরম্ভ করে দিচ্ছে, আর কালেমা শাহাদাত করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হাফেজে কোরআন তার মাকে নিয়ে যখন কবর দিকে যায়, কেঁদে কেঁদে তার বুকটা বাসায় দেয় ভাইজান। ও মুসলমান ভাইরা, যখন তার মাকে কবরের ভিতরে নামানো হবে, ছোট্ট সন্তান ডাকতে বলে, ভাইজান ও আমার গ্রামের মানুষ, আমি আমার আব্বাকে কোনোদিন দেখি নাই, আমি আমার আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার মাকে সব সময় দেখতাম, মা আজকে কবর পথের যাত্রী, মাকে তোমরা কবরে নামাইতেছো। যদি আমি ছোট্ট মানুষ, আমার মনে বড় শখ, আমি আমার মাকে আমি কবরে নামাবো। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ছোট্ট সন্তান মার শিওরের সামনে দাঁড়ায় গেছে, এবার মার লাশটা নামানো হচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশটা নামায়া দিল, এবার ছোট্ট সন্তান মাকে আঞ্জা দিয়ে ধরে যখন কবরে নামায়, দুই চোখের পানি আর রাখতে পারলো না, জোর জোর করে কান্না দিয়ে আল্লাহকে ডাক দে বলে, রব্বুল আলামিন আমার কলিজাটা ফেটে যাচ্ছে মাওলা, এই কচি হাতে আমার মাকে আমি কবরে নামাইলাম রে আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও মুসলমান ভাইরা, দাউদ দেওয়ার আগে এবার ছোট্ট সন্তান কল্পনা করলো, আমি তো আর কোনোদিন মাকে আমি দেখতে পারবো না। এবার ওই ছোট্ট সন্তান একটু ওই কাপড়টা একটু সরায়া মায়ের চেহারাটা দেখার ইচ্ছা করেছে। যখন একটু কাপড়টা সরাইছে ভাই, সরানোর সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছে।
কবরের ভিতরে জান্নাতি খুশবু আরম্ভ হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল। এবার তাকে কবর দেওয়া হলো। ছোট্ট সন্তান হাফেজে কোরআন এবার মার জন্য যখন দোয়া করে যখন বাড়ির দিকে রওনা করলো ভাইজান, একদিন যায়, 2 দিন যায়, শুধু মার জন্য কোরআন তেলাওয়াত করে, মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার আব্বাকে আমি দেখি নাই, মাকে দেখার পরে মা তুমি দুনিয়া থেকে বিদায় দিলা, আল্লাহ তুমি আমার মাকে তুমি দুনিয়াতে তুমি নিয়ে চলে গেছো, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই ছোট্ট সন্তান 3 দিন হলো মাদ্রাসায় যায় না। কোথায় যায় না? মাদ্রাসায় যায় না, মনটা খারাপ। মাদ্রাসার শিক্ষক যেমন আপনাদের এই মানিক দীপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার কোন ছাত্র বাবা যদি মারা যায়, 1 দিন 2 দিন হয়তো ওস্তাদরা কিছু বলবেন না, 3-4 দিন পার হওয়ার পর যদি আদর্শ শিক্ষক হয়, যদি ছাত্রের প্রতি মহব্বত থাকে, অবশ্যই তার বাড়িতে যাবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এবার ওস্তাদ তার বাড়িতে গেছে, ডাকতে বলে আব্দুল্লাহ চলো যাই মাদ্রাসায় যাই। আব্দুল্লাহ ডাকতে বলে হুজুর আমার মনটা তো ভালো না, আমার পড়ার ভিতরে মন আমার বসবে না, আমি যখন মায়ের রুমের ভিতরে ঢুকি আমার আর ভালো লাগে না। সন্তানকে ডাকতে বলে, ওস্তাদ ডাকতে বলে ঠিক আছে চলো যাই, তোমার মার জন্য প্রতিদিন তুমি দোয়া করবা, আমরাও তোমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। ও মুসলমান ভাইরা, ওস্তাদকে বিদায় দিয়ে দিল, হুজুর আপনি চলে যান, আর 2-1টা দিন আমি মাদ্রাসায় চলে যাব। কিতাবের ভিতরে লেখেন 5 দিন পার হয়ে গেল, 6 দিন পার হয়ে গেল, এবার মাদ্রাসায় যায় না। 7ম দিন গভীর রজনীতে 9 বছরের সন্তান হাফেজে কোরআন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন মা তো 6 দিন হলো মা দুনিয়া থেকে চলে গেছে, জানি না মার সাথে কবর কিরূপ ব্যবহার করছে, রব্বুল আলামিন আমার মনে বড় শখ, আমি আমার মাকে স্বপ্নে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে হাফেজে কোরআন দোয়া করে ঘুমায়া গেছে, গভীর রাত্রিতে আবার ঘুমায়া গেছে, ঘুমের মাঝে স্বপ্ন দেখে বিশাল বড় একটা বালাখানা, বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আস্তে আস্তে সামনের দিকে আগায়, মনে মনে চিন্তা করছে হায় রে এত সুন্দর বিল্ডিং তো আমি দুনিয়ায় কোথাও দেখি নাই। এবার হাফেজে কোরআন আস্তে আস্তে বিল্ডিং এর কাছে যায়, যাওয়ার পর তাকা দেখে ওই বিল্ডিং এর ভিতরে তার জনম দুঃখিনী মা ওই জান্নাতের ভিতরে অবস্থান করছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, মাকে সন্তান সালাম দিল, জনম দুঃখিনী মা সন্তানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়। ছোট্ট সন্তান হাফেজে কোরআন ডাকতে বলে মা আর 7টা দিন হয়ে গেল মা তুমি আমাকে রেখে তুমি কবরে চলে আসছো, মা আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, কবর তোমার সাথে কিরূপ ব্যবহার করছে আমি জানতে চাই। জনম দুঃখিনী মা সন্তানকে ডাকতে বলে আব্দুল্লাহ রে কবর আমার সাথে ভালো ব্যবহার করেছে। হাফেজে কোরআন ডাকতে বলে মা কি কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিলেন? জনম দুঃখিনী মা সন্তানকে ডাকতে বলে আব্দুল্লাহ শোন,
তুই যখন আমাকে কবরের ভিতরে যখন রেখে যখন বাড়ির দিকে রওনা করলি, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আগমন করে, ওই সময় আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের কাছে অর্ডার নোটিশ পাঠিয়ে দিল, যার সন্তান হাফেজে কোরআন, যার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ওই বান্দিকে আমি আল্লাহ কোনদিন কবরে প্রশ্ন করতে পারি না। আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ও মুসলমান ভাইরা, আমার নবী আজকে দুনিয়াতে নাই, নবী আমার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবী আমার শুয়ে আছে। উম্মতি উম্মতি বলে নবী আমার কান্নাকাটি করতেছেন। ও মুসলমান ভাই, নবী যদিও নাই, কিন্তু নবীর কোরআন আজকে আমাদের আপনাদের মাঝে এই জিন্দা কোরআন রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই কোরআনের কত পাওয়ার ভাইরে, এই কোরআনের কত দাম কত মান আপনারা বুঝবেন না। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকে তো আপনার সন্তানদেরকে, আজকে আমার সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেই না, আমাদের সন্তানদেরকে নবীর হাদিস শিক্ষা দেই না, আমাদের সন্তানদেরকে আমরা মাসআলা মাসাইল শিক্ষা দেই না। আমরা শুরু থেকেই ছোট্ট সন্তান মাত্র কথা বলা শেখার পর আমরা বিভিন্ন স্কুলে নিয়ে যাই। মনে রাখবেন, আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আপনার সন্তানকে আপনি জজ বানান, ইসলাম নিষেধ করে না। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, ইসলাম নিষেধ করে না। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইসলাম নিষেধ করে না। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ইসলাম নিষেধ করে না। তবে সর্বপ্রথম শিক্ষা সন্তান কথা বলা শেখা মাত্র, সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিতে হবে আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আজকে আমরা কোরআন শিক্ষা দিতে রাজি না। মনে রাখবেন, এই পবিত্র কোরআন যখন কবরের ভিতরে রাখা হবে মানুষদেরকে, কোরআন ডান দিক থেকে কোরআন এসে দাঁড়ায় যাবে। নবী আমার বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হয়তো তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার বলেন, একজন ডাক্তার বলেন, একজন এমপি মন্ত্রী বলেন, এদের কোন সুপারিশ দুনিয়াতে কাজে আসতে পারে, যে কোনো কাজে আসতে পারে, কিন্তু কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত কাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন, এই কথা আল্লাহর নবীজি বলেছেন। জোরে কোন মারহাবা।